আসমলের সংস্পর্শে এসে দ্রুত বদলাতে শুরু করল। তিনি মনোপীড়াকে সাধনার সুবাসে ভরিয়ে তুললেন। দিন রাত জপ, ধ্যান আর শ্রদ্ধায় মগ্ন হয়ে থাকতেন। ওর সাধনা দিন দিন প্রখর ও প্রগাঢ় হতে লাগল। এদিকে আসমল গৃহত্যাগের পর তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন। কাশী, প্রয়াগ, হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি আদি স্থান দর্শনের পর কেদারনাথ এসে পৌঁছলেন। কেদারেশ্বরের পূজা শেষে কেদারনাথের পূজারী তাকে লক্ষাধিপতি হও এই বলে আশীর্বাদ করলেন, কিন্তু আসমলজি এই আশীর্বাদ ফিরিয়ে নিতে বললেন। তিনি বললেন, আমার একমাত্র লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। পূজারী পুনরায় সংকল্প করলেন এবং তাকে বললেন, তোমার ঈশ্বর প্রাপ্তির মনোবাসনা পূর্ণ হোক। কেদারনাথ থেকে যোগী আসমল প্রথমে বৃন্দাবন ও পরে নৈনিতাল পৌঁছলেন। এখানে পৌঁছতেই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হল, যার জন্য এতদিন আসমল প্রতীক্ষা করছিলেন। নৈনিতালে সুরম্য ঘাটিতে সাঁই লীলাসার দর্শন লাভ করেন। আসমল একে মনে মনে গুরু বলে মেনে নিলেন। সাঁই লীলাসা আশ্রমের থাকার মধ্যে দিয়ে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। থাকার জন্য 4.5 ফুট ঘর, খাবার জন্য সিদ্ধ মূল আর দৈনন্দিন করণীয় ছিল আশ্রমের সমস্ত কাজ। 40 দিনের এই কঠিন তপস্যার জীবন সম্পূর্ণ হলে শুভ লগ্ন দেখে আসমলকে শিষ্য রূপে গ্রহণ করেন। সদ্গুরুর চরণাশ্রিত থেকে আসমল আধ্যাত্মিক সাধনার কয়েকটা সোপান পার হয়ে গেলেন। সাঁই লীলাসার জ্ঞানময়ী বাণী আজ পর্যন্ত তার জীবনের অমূল্য ধন। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। भगवद गीता 15वां अध्याय 6वां श्लोक। न तद भाषते सूर्यो न शाको न पावक यद गत्वा न निवर्तन्ते तो धाम परमम मम। वो ज्ञानी कहाँ पहुंचते हैं कि न तद भाषते सूर्यो, जहाँ ये सूर्य चंद्र आदि नहीं प्रकाश कर सकते, ये जड़ है, प्रकाश क्या करें, उसी का प्रकाश लेकर के ये प्रकाश करते हैं सूर्य चंद्र आदि। न तद भाषते सूर्यो न शाको न पावक, शाको माना चंद्रमा और नाम अग्नि, जहाँ अग्नि सूरज ये नहीं प्रकाश कर सकते। लतद भाषते सूर्यो ने शाको न पावक यद गत्वा न निवर्तन्ते, जहाँ पहुंच करके फिर वापस नहीं आते हैं। कृष्ण ने कहा और सामवेद के छांदोग्योपनिषद ने कहा न स्वपुनरावर्तते, अरे यद गत्वा न निवर्तन्ते, जहाँ पहुंच करके फिर वापस नहीं आता वो मेरा धाम। तो क्या धाम हमारा ऐसे मकान अच्छा बना, इसे भी कोई सुना? अरे डाल नहीं, ये घर को नहीं, तो घर नहीं तो क्या होता? भगवान अभिकान धाम। अरे कि सतन ज्ञान अनंतन ब्रह्म आनंदो ब्रह्म योग है भूमा तत्सम, यह उनका है धाम, भगवान का स्वरूप। जयराम जी, हे भगवान सबको सुबुद्धि दो, शक्ति दो, निरोगता दो, अपना अपना कर्तव्य पालन सुखी। हे भगवान सबको सुबुद्धि दो, शक्ति दो, निरोगता दो, अपना अपना कर्तव्य पालन सुखी। हरिओम। কিছুদিন পর তিনি আসমলকে ঘরে ফিরে যেতে আদেশ দিলেন। বললেন, ঘরে ফিরে যাও, গৃহস্থী থেকেই সাধনা করো। সেবা, সহিষ্ণুতা ও ত্যাগের কেন্দ্র সংসার, তার মধ্যে থেকেই সাধনা করো। গৃহস্থ জীবনই হচ্ছে বাস্তবিক তপবন। ছেড়ে আসতে মন না চাইলেও গুরু আজ্ঞা মেনে আমেদাবাদ ফিরে এলেন। ঈশ্বরে অনুরক্ত বৈরাগী মন ঘরে বসছিল না। 13 দিন ঘরে থাকার পর আবার ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। কণ্টকাকীর্ণ মার্গে চলতে, পাথরের ওপরে শয়ন করতে, দুর্গম স্থানে সাধনা করতে, না জানি কত তিমিরাচ্ছন্ন রাত্রি পার করে কত অলৌকিক আধ্যাত্মিক সাধনায়
নিমগ্ন থাকতেন তিনি। অধ্যাত্ম রসে ডুবে থাকতে থাকতে আসমল ক্ষুধা তৃষ্ণা সব ভুলে যেতেন। আশেপাশে কি হচ্ছে তা তার খেয়াল থাকত না। সব সময় গভীর সমাধিতে নিমজ্জিত থাকতেন। নর্মদা নদী তীরে এক মেছুয়া বস্তি ছিল, চাঁদোদ কর্ণালী। আসমলজি বস্তির পাশে একদিন ধ্যান করতে লাগলেন। তাঁর মনে জীব জগৎ আর ঈশ্বর সম্বন্ধে নানা প্রশ্ন ভিড় করল। জীবনের ধারা নদীর স্রোতের মতো বয়ে চলেছে। সময় চলে যাবে, কখন জীবন সায়ান্নে উপনীত হবেন, এইসব চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখত। হে প্রভু, আমি কখন তোমার দর্শন পাব? তোমা বিনা একটা মুহূর্ত যে আর কাটে না। এই ধ্যান অবস্থায় আসমল কতক্ষণ বসে আছেন তার ঠিক নেই। সূর্য অস্ত গেল, অন্ধকারের আঁচলে আকাশ ঢেকে গেল, ভীষণ জোরে ঝোড়ো হাওয়া বইতে লাগলো, বৃষ্টি শুরু হলো। আসমলের ধ্যান ভঙ্গ হল। তিনি উঠে একটা খালি বারান্দায় বসে আবার ধ্যানমগ্ন হলেন। ঘন কুণ্ডলীকৃত কেশ, শ্বশ্রু, এমন দীপ্ত চেহারা ধ্যানেরত কেউ দেখলে বিস্মিত হবে। হলো তাই। ওই বাড়ির মালিক আসমলকে দেখে চমকে গেলেন। চিৎকার করে লোকজন জড়ো করে ফেললেন। প্রত্যেকের হাতেই কিছু না কিছু অস্ত্র শস্ত্র। তাদের চিৎকারে আসমলের ধ্যান ভঙ্গ হল। তিনি এক প্রেম দৃষ্টিতে ওই সব লোকেদের দেখলেন। লোকেদের হাত শিথিল হয়ে গেল। অস্ত্র শস্ত্র মাটিতে ফেলে আসমলকে নতমস্তকে প্রণাম করল। আসমল কারো প্রতি কোন রকম রাগ, বিরক্তি বা দেশ ভাব না দেখিয়ে ধীরে ধীরে চলে গেলেন। চাঁদোদ থেকে তিনি মতিকোরল পৌঁছলেন। সেখানে নর্মদার তীরে এক প্রাচীন ভগ্ন মন্দির আছে, পঞ্চকুবের ঈশ্বর। সেই মন্দিরে সন্ত লালজি মহারাজের সঙ্গে তার দেখা হল। সেই মন্দিরে আসমলজি আশ্রয় নিলেন। এখানে লালজি মহারাজ আসমলকে বৈরাগ্য, তপ ও তিতিক্ষায় অত্যধিক প্রভাবিত করেন। ক্রমশ আসমলের সঙ্গে লালজি মহারাজের সম্পর্ক মিত্রতায় পরিণত হয়। আসমলজি ওই মন্দিরের লাগোয়া কুটিরে বসবাস করতে লাগলেন। লালজি মহারাজের ওখানে সদা সর্বদা অধ্যাত্ম চর্চা হতো। ওইসব দিনের কথা বলতে গিয়ে লালজি মহারাজ বলেন, 2021 साल जेठ मास में 21 সালের জ্যৈষ্ঠ মাসে এক নবযুবক অনন্ত বীরেশ্বরে এসেছিল। সে বলেছিল, আমি জানি আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূঁচ মাত্র, আমি নিজেকে জানতে চাই। বালকের মতো হৃদয়, নির্মল নির্দোষ, ওর প্রতি আমার প্রীতি জন্মালো। निर्दोष था, इसलिए इसको इसके प्रति हमारे को प्रीति हुई। মন্দিরে থাকার 40 দিনের অনুষ্ঠান শেষ হল। ক্রমে মাতা ও স্ত্রী জানতে পারলেন যে আসমল পঞ্চকুবের মন্দিরে আছে। তখন তারা তাকে নিতে এলেন। আসমলকে বাড়ি ফিরে যাবার জন্য অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু স্বজনের অনুরোধ তাকে সাধনার পথ থেকে একটুও বিচলিত করতে পারল না। তিনি বললেন, আমার অনুষ্ঠান সম্পন্ন না হলে আমি কিছুতেই ফিরে যাব না। সাধনা শেষ হলে ঘরে ফেরার জন্য তারা প্রস্তুত হলেন।